কম্পিউটার আছে একটা রকমের, তো ওখানে তোমরা একটা জিনিসের নাম শুনেছো RAM, 1GB RAM, 2GB RAM এরকম নাম কিছু শুনেছো তোমরা? আচ্ছা, RAM এর কেউ ফুল ফর্ম বলতে পারবেন? বলো তো। র্যান্ডম অ্যাক্সেস মেমরি। বাহ, খুব সুন্দর, বসো। র্যান্ডম অ্যাক্সেস মেমরি এই রকমের আমরা জানবো কম্পিউটার মেমরি দু রকমের হয়। একটা হচ্ছে তোমার প্রাইমারি মেমরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমরি, ঠিক আছে? এবার তার আগে আমাদেরকে জানতে হবে মেমরি কাকে বলা হয়। জানো, কেউ বলতে পারবে মেমরি কাকে বলা হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, মেমরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সমস্ত ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি, আর যখন আমাদের কাজ করবে সেই ডেটাগুলোকে আমরা ইউজ করতে পারবো। এবার কথা হচ্ছে ডেটাগুলো আপনি কি আছে, ডেটাগুলো কি আছে বলতে পারবে? ডেটা, হোয়াট ইজ ডেটা? রাস্তায় ভ্রমণ করতে বেরিয়ে চারটি দৃশ্য দেখতে পেয়েছিলেন। এক, একজন বৃদ্ধ ব্যক্তি; দুই, একজন অসুস্থ ব্যক্তি; তিন, একজন মৃত ব্যক্তি; এবং চার, একজন সন্ন্যাসী। এই চারটে দৃশ্য দেখার পর তিনি অনেক ভাবান্বিত হয়েছিলেন বা অনেক ভাবনায় পড়ে গেছিলেন যে মানুষের এই যে আমি তো একজন রাজপুত্র, তার সত্ত্বেও এই চারটে দুঃখের জিনিস আমাকে দেখতে হলো। তার মানে আমাদের জীবনে দুঃখ আছে, কোনো না কোনো মানুষের মধ্যে সব রকমভাবেই তো দুঃখ আছে। একটা নাম বলো। এখানে লেখা আছে অসামান্য মানবী ছবি আঁকতে শেখা। আর এই গল্পটা আমরা কোথা থেকে নিয়েছি? মাটির ঘরে দেওয়াল চিত্র প্রবন্ধের একক সংকলিত ও সংকলিত অংশে। I just read it there because I was searching for Mahatma Gandhi, so I read it. I guess it is national something. I cannot recall it so right now because I just searched it over here. So he was that this movement turned out to be the NRI, the 9th January. And the first part, as I was explaining, the passing away of the puppy. So the first part, what happened? कोई भी चीज क्या होता है? इक्वल। इससे हम लोग कभी भी इक्वलिटी नहीं कर सकते। We are equal in the basis of without any discrimination of এই বিদ্রোহটা সাধারণত এদের প্রতি ইংরেজরা, জমিদাররা এবং যারা বড় প্রধান জমিদার আছে এদের প্রতি এত অত্যাচার করতো এবং এদের দিয়ে শোষণ করতো, এদের দিয়ে তাদের যেই কাজ চাষবাস করবে না সেইগুলি করাতে বাধ্য করতো। সবকিছু তারা সহ্য করতে না পেরে তারা এই বিদ্রোহ করেছিল। এরা চাইছিল যে এরা নিজের মতন বাঁচতে, নিজস্ব একটা স্বাধীনতা। তো এই আমরা যে গল্পে বললাম এই ছবিগুলোর কথা এখানে লেখা আছে প্যারা, প্যাপলা, মেলিনা আর হচ্ছে হাবুশন। তারা কোথায় গিয়েছিল? তারা গিয়েছিল বনভোজন। হচ্ছে তারা কিন্তু সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। কারণ কি ছিল? তাদের উদ্দেশ্য সফল হয়নি কেন? কারা বাধা দিয়েছিল? বানররা তাদের বাধা দিয়েছিল, তাই তো? তাই জন্য তাদের এই বনভোজন অর্থাৎ মানে दूसरा क्या है? भाव। भाव मतलब अगर कोई आपको कोई अभी गिफ्ट देता तो कैसा लगेगा? अच्छा लगेगा। तो ये आपको प्रशंसा होगी, खुशी होगी। फिर क्या कहलाएगा? भाववाचक, क्योंकि आपकी फीलिंग्स है, भावनाएं हैं। दूसरा क्या है? समूहवाचक। फोर्थ क्या है? समूहवाचक। समूह मतलब देखो अगर हम लोग अब यहाँ आइए ওরে প্রিয়বাসী তোল তার তোল লাগলো যে তোল, ঠিক আছে? এই গানটি হচ্ছে কাহার বা তালে, ঠিক আছে? আর পর্যায় কি বললাম? প্রকৃতি পর্যায়, ঠিক আছে? সবাই করছে, তোমরা আমার সাথে করবে। আগে আমি করে নিই, তারপর তুমি করবে, ঠিক আছে? চলো। ওরে প্রিয়বাসী তোল তার তোল লাগলো যে তোল। চলো আমার সাথে করো। ওরে প্রিয়বাসী তোল তার তোল লাগলো যে তোল, ঠিক আছে? এটুকু সবাই পরিবেশনা করা হয় তখন আমরা এই দুটি বাদ, ঠিক আছে? এটা হচ্ছে শ্রীকোল, এটা হচ্ছে একটা।
বাউলঙ্গে এবং জানো তো কারণ? আচ্ছা এবার এই যেখানে আমি মানে বাণীটা লিখেছি ঘন পুষ্প করা আমাদের এই বসতি করা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। আমাদের দেশে কত কলা আছে? ভারত কত বৈচিত্র্যময় একটা দেশ, কত ভাষা, কত ধর্ম, পাহাড়, নদী, সমুদ্র, এই সব বৈচিত্র্য খুবই সুন্দরভাবে এই গানটির মধ্যে। এবার আমি গানটা এক লাইন করে গাইবো, তোমরা আমার সাথে সাথে গাইবো। আরেকটা ব্যাপার, এখানে এবার আমরা গানটা গাই, আমি এক লাইন করে তোমরা এক লাইন। Manipuri is a classical dance form originated in Manipur. এটা দেখো এইটার কিন্তু নামটা ওর স্টেটের সঙ্গে মিল আছে। তাহলে মণিপুরি মণিপুর একটা স্টেট। মণিপুরি ডান্সকে কি বলা হয়? ক্লাসিক্যাল ডান্সকে মণিপুর। দেখো মণিপুরি যে ডান্সটা আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তাই তো? একজনকে কার মতো দেখতে? কৃষ্ণ, আর একজনকে রাধা। তাহলে মণিপুরি ক্লাসিক্যাল ডান্সটা কিসের উপর বেস্ট করে? রাধা কৃষ্ণের উপর বেস্ট করে ডান্সটা করা। এরপর দেখো কথাকলি এইভাবে ভাবো। তাহলে এটা কি হচ্ছে? প্রস্তুচ্ছেদ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। একদম উপরে আমরা কি পড়েছি? চারটি কি আছে? হিমালয়, তারপর হিমালয়। ভেরি গুড। তাহলে এই হিমাদ্রি বা গ্রেট হিমালয়ে আমাদের পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ কি? এভারেস্ট অবস্থিত। কিন্তু এটা আমাদের ভারতবর্ষে অবস্থিত। এটা কোন দেশে অবস্থিত? ভেরি গুড। তাহলে এটা কোথায় অবস্থিত? And when is dead? 1817. তাহলে he was a British novel writer. টোটাল কমপ্লিট তার ফেমাস লেখা টেল অফ টু সিটিজ, ঠিক আছে? আর তার ওয়ান অফ দ্য শর্ট স্টোরি হচ্ছে ম্যাজিক ফিশ বোন। তাহলে লেটস ऑर्गेनाइज करना बहुत जरूरी है। अब ऑर्गेनाइजिंग का डिफरेंट स्टेप्स होता है। आज हम लोग मैनेजमेंट का कौन सा ऐबक, दालभोज, खिलची और एक नाम याद नहीं आ रहा है, लेकिन सबसे पहले कौन आया था? ऐबक। तो ऐबक आया खुबाजा। कौन था? खुबाजा। समझना क्या? खुबाजा। तो खुबाजा एकदम पूरा हो चुका है। इसके वजह से जो ऐबक था, ऐबक একটা সুন্দর গান শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, when he had finished the song, the princess stopped crying. because যে গানটা শেষ হলো প্রিন্সেস কিন্তু হ্যাপি হয়ে গেল আর গানটা বন্ধ করে দিল। That was a very nice song, she said. Would you want me to leave? ये भारत की पहली महिला राष्ट्रपति हैं जिन्होंने अपने संघर्ष और अपनी विद्या शिक्षा के बदौलत आज वो हमारे देश में राष्ट्रपति के रूप में कार्यरत हैं। और वैसे ही हैं लता मंगेशकर जी जिनका नाम आज भी अमर है। इन्हें स्वर कोकिला भी कहा जाता है। कौन है? ये सब महिलाएं ही हैं। जो आज कोई भी क्षेत्र ऐसा नहीं है जहाँ महिलाएं ना हो। हर एक क्षेत्र में, चाहे वो अंतरिक्ष में जाने की बात हो, शिक्षा का क्षेत्र हो या वो मेडिकल का क्षेत्र हो, সম্পর্কে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমরা আজকে আবুল ফজলের সম্পর্কে আমি একটুখানি জেনে নেব, কারণ আমরা আজকে 21শে তাৎপর্য আলোচনা করছি। তো আবুল ফজলের জন্ম কবে হয়েছিল? 1 জুলাই, ঠিক আছে? 1 জুলাই 1903 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার একটি নিবন্ধ হচ্ছে 21শে তাৎপর্য, যেটা আমরা আজকে পড়বো। তার প্রকাশ এই 21শে তাৎপর্য যেটা প্রকাশ হয়েছিল সেই প্রকাশের নাম হচ্ছে 21 মানে মাথা। ভাষা দিয়ে কি হয়? ব্যক্তি আর জাতি, ভাষা না, ঠিক আছে? আচ্ছা, এই যে বিক্ষোভটা, এটা এই যে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা বলছি, এর মাতৃভাষা দিবসের সম্পর্কে আলোচনা আছে বা মাতৃভাষার দিন কেন বলা আছে। তাই সেক্ষেত্রে এই ফলকটা ভাষা আন্দোলনের জন্য বা মাতৃভাষার জন্য খুব ইম্পর্টেন্ট। গল্পটা লেখককে মাইকেল অ্যান্টনি,
মাইকেল অ্যান্টনি একজন বিদেশি কবির, নাম শুনেই বুঝতে পারছো। তো তিনি তার জন্মটাকে দেখে নিই। জন্ম হচ্ছে 1930 খ্রিস্টাব্দে, জন্মস্থান ওয়েস্ট ইন্ডিজ। উপন্যাস কি লিখেছেন? গ্রিন ডেজ বাই দ্য রিভার, স্ট্রিটস অফ কনফ্লিক্ট। এই হচ্ছে মাইকেল অ্যান্টনি সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম। আচ্ছা, এবার আমরা গল্পে আসি। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ কিন্তু অল্প। বর্ষাকালে বৃষ্টি চলে আসে ক্রিকেট খেলতে গেলে, তো সেই ক্রিকেট খেলার সুযোগ না পাওয়ার জন্য আমাদের অনেক সময় মন খারাপ করে। তো সেই সম্পর্কিত একটা গল্প, কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে, তো তারা হঠাৎ করে বৃষ্টি আসার জন্য তারা ক্রিকেট খেলতে পারছে না। এবার অনেকের মধ্যে অনেক ইচ্ছা, অনেক ভাব প্রকাশিত হচ্ছে, সেটাকে আমরা দেখতে পারবো। তার আগে আমরা দেখি একটা, এইখানে গল্পটার মতনই যেমন কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে, এইখানেও আছে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ কিন্তু অল্প। যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে উঠোনে ঢুকিয়ে দিত। বললাম বর্ষাকালে যেটা হয়, আর যখনই খেলতে যেতাম তখনই বৃষ্টি চলে আসতো। আচ্ছা, বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কেউ পারবে তোমরা? বৃষ্টি